দুপুরবেলা রান্না করতে আসলে একটা না একটা ঝামেলা করবেই আমার ছেলেমেয়েরা। এখন বলতেছে যে কিছু একটা বানিয়ে দাও তাহলে খাবো, ঘরে যা আছে তা ওরা খাবে না। কি আর করার, ওদের কথা রাখতে গিয়ে এখন পড়ে গেলাম আরেকটা বিপদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ছোট্ট একটা চিকেনের টুকরো নিয়ে নিলাম, নিয়ে বা সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য করে আদা রসুন পেস্ট, আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম সামান্য করে একটু ডিম। একটা ডিম পুরো দেইনি যেহেতু আমার চিকেনটা অল্প ছিল। তো এখন আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। খুবই মজার একটা রেসিপি, এত মজা নাস্তাটা হয় কি আর বলবো। তো এখন আমি নিয়ে নিলাম কিছুটা শিটগুলো নিয়ে এখন আমি কেচি দিয়ে একটু চিকন চিকন করে সুতার মতো করে কেটে নিচ্ছি। একদম চিকন চিকন করে সুতার মতো যখন কেটে নিচ্ছি তখন ভাবছেন কি শিটগুলো নষ্ট করে ফেলছি? না, এই শিটগুলো দিয়ে যে কি সুন্দর একটা নাস্তা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে, চিকন চিকন করে সুতার মতো আমি কয়েকটা শিট এভাবে কেটে নিয়েছি। আর এভাবে কেটে কেটে তারপর আমি সবগুলো শিট একসাথে দেখাবো যে একদম লুডুসের মতো হয়ে গেছে। আমরা যে এখন এক ধরনের লুডুস খাই না, চ্যাপটা চ্যাপটা, ঠিক ওরকম লুডুসের মতো। আর এখন এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে সুন্দর করে এই সুতাগুলোর উপরে দিয়ে দিলাম, দিয়ে বাস ভালো করে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন, দেখবেন সুন্দর করে সেট হয়ে যাবে। কারণ এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার সেট করে ফেলবে। আমি এখন একটা বানিয়ে রেখেছি, এখন আবার আরেকটা বানাবো। তো এইভাবে বানালে খুবই সুন্দর হয়, খেতে অনেক ক্রিস্পি হয়, মজা হয়। তো এটার নাম হচ্ছে প্যাচেন্না চিকেন। অনেক মজা, প্যাচেন্না চিকেন খেতে যে কত মজা কি বলবো। আর রেসিপিটাও একদমই সহজ, কোনো ঝামেলা নেই, কোনো ভেজাল নেই। সুন্দর করে মাংসটাকে একটু মশলা দিয়ে মাখাবেন, আপনার পছন্দের মতো মশলা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সুন্দর করে বাসায় যখন এরকম শিটটাকে শিট দিয়ে করতে পারেন। আর যদি আপনি চান যে রুটি দিয়ে করবেন তাহলে আপনি রুটিটাকে একদম পাতলা করে ছেঁকে তারপর এভাবে কেটে কেটে নিতে পারেন, সেটাও হবে। এভাবে আমি সবগুলো চিকেনকে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিলাম। আর এদিকে আমার বাচ্চারা তো অপেক্ষায় আছে কখন হবে, কখন আম্মু শেষ করবে এটা বানানো, আর কখন ওরা খাবে। মানে এত মজা এই খাবারটা, এত মজা হয় যে এটার জন্য বড়রাও পাগল থাকবে, এত ভালো লাগে। তো যাই হোক, এখন আমি আরেকটা ওইভাবে বানিয়ে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেন। তো এটা বানাতে আসলে অনেকে অস্বস্তি বোধ মনে করে যে এটা হবে না, ছুটে যাচ্ছে, এটা ছুটে ছুটে থাকছে। আসলে এটা কিন্তু ছুটে যাচ্ছে না, এটা এভাবেই থাকবে। আর যখন আপনি তেলে দিবেন তখন দেখবেন সব সেট হয়ে যাবে। তো এখন এই যে আমি তেলে দিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখেন হাত পা নেড়ে আছে ওরা, মনে হয় যেন চিংড়ি মাছ তেলে দিচ্ছি, তাই না? এমন লাগছে। তো যাই হোক, চিংড়ি মাছের মতোই এটা দেখতে। তো এখন সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে একবার যদি এটা খায় তাহলে এই প্যাচেন্না চিকেনের কথা কেউ ভুলতে পারবে না, এত মজা হয়। তো এখন সবগুলো আমি তুলে নিলাম। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা মজা। আমি খাচ্ছি আর ভাবছি যে এত মজা কিভাবে হয় একটা নাস্তা। একটা সাধারণ একটা টুকরা মাংস দিয়ে আমি এত কিছু করে ফেললাম, এত মানুষের মন খুশি করে ফেললাম। সত্যি আসলে মেহমান আসলে এই নাস্তাটা দেওয়াটা একদমই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাচ্চাদেরকে দিয়ে দেবো, আর তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।